নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিবি স্যার। আজকের যে ভিডিওটা আগের দিনের মতোই আরেকটা খুব ফ্রুটফুল ভিডিও হবে। আজকের সাফিক্স দিয়ে নতুন ওয়ার্ডের যে যা নতুন ওয়ার্ড আছে, যেভাবে নতুন ওয়ার্ড তৈরি হয় ভোকাবুলারি পার্টের, তার সেকেন্ড পার্ট, আজকে সাফিক্সের শেষ পার্ট। যে কটা সাফিক্স বাকি আছে তোমাদের বলা বা সাফিক্স দিয়ে নতুন ওয়ার্ড যেগুলো তৈরি হয় সেগুলো বলা, সেই ভিডিও আজ যারা যারা দেখছো তাদের খুব কাজে লাগবে। আমি তোমাদের জানিয়েছি যে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে শুধু ইংরেজি শেখানো নয়, যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ডব্লিউবিসিএস, এসএসসি, রেলওয়ে, সমস্ত রকমের পরীক্ষার জন্য যারা পড়াশোনা করছো, সেটা তুমি কলেজে পড়তে পারো, এমনকি স্কুলে পড়তেও পড়তে পারো। যারা গ্র্যাজুয়েশন হয়ে গেছো, এমএ করছো বা গ্র্যাজুয়েশনের পর ফ্রি টাইমে পড়াশোনা করছো 1-1.5 বছর টার্গেট নিয়ে, তাদের প্রত্যেকের কাজে লাগার ভিডিও। শুরু করা যাক সাফিক্স নিয়ে। শেষ পার্ট সাফিক্স, যে কটা সাফিক্স এখনো বলা হয়নি সেগুলো আজকে বলে দেবো। মন দিয়ে ভিডিওটা দেখো, ছোট্ট ভিডিও হবে, কাজের ভিডিও হবে। চলো শুরু করি। 21 নম্বর, এজ। দেখো, রেকেজ বলে একটা শব্দ আছে, ভগ্নস্তূপ। মানে ধরো কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, ভেঙে চুরে পড়ে আছে গাড়িগুলোর দৃশ্য তোমরা দেখেছো, দিস ইজ কল্ড রেকেজ। AGE অ্যাজ এ রেজাল্ট হিসাবে, অর্থাৎ কোনো কিছুর একটা সংঘর্ষের রেজাল্ট হিসাবে যে ধ্বংসস্তূপটা হয়ে আছে তাকে বলে রেকেজ। AGE একটা রেজাল্ট, তার মানে হচ্ছে রেজাল্ট। অ্যান্ড 22 দেখো, অ্যান্ড মানে পার্সন, যেমন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট টিচার, ডিপেন্ডেন্ট। ওকে, এই অ্যান্ড মানে হচ্ছে একজন মানুষ, যে সিফিক্সের যে মানেটা সাফিক্সে সেটা হচ্ছে একজন মানুষের পার্সন, সেই জন্য অ্যাসিস্ট্যান্ট ইজ এ পার্সন, ডিপেন্ডেন্ট ইজ এ পার্সন। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে অন্যের উপর ডিপেন্ড করে থাকে। ওকে, আচ্ছা, এরপর আছে এয়ার মানে যেটা এভরিডে বা এভরি ইয়ার হয়। স্টেলার, সেলুলার বা বলতে পারো সোলার, ঠিক আছে, সোলার সিস্টেম। তো স্টার থেকে আসছে স্টেলার, প্রতি বছর যেটা ঘটে, ঠিক আছে, তাকে বলে মানে সোলার ইক্লিপস, যেটা প্রতিবার বা প্রতি বছর একটা নির্দিষ্ট সময় পর ঘটে, সেগুলোকে বলে, সেগুলোর সাথে এয়ার যুক্ত হয়। এয়ারের অরিজিনাল মানে হচ্ছে অকার্স এভরি ইয়ার। আচ্ছা, এয়ার ওইটা আমি ছাড়ছি কারণ ওটা একটু ভুল আছে। এশন, the process of doing something, activation, aviation, incubation. অ্যাক্টিভেশন মানে কোনো কিছু অ্যাক্টিভেট করার যে প্রসেস তাকে বলে। ইনকিউবেশন মানে হচ্ছে যখন একটা বাচ্চাকে জন্ম নেয় বা তার যখন ওয়ার্মথ প্রয়োজন হয়, একটা আর্টিফিশিয়াল কাঁচের চেম্বারের মধ্যে রাখা হয়, দ্যাট ইজ কল্ড ইনকিউবেশন। এসেন্ট, বিকামিং সামথিং, যেমন অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে তোমার একটা পার্টিকুলার এজের মধ্যে আসা। ইরেডিসেন্ট, যেখান থেকে রেডিয়েশন হয়, ঠিক আছে, বিকামিং সামথিং। ফুল আমরা জানি যে ভর্তি বা ফুল অফ সামথিং, ওয়ান্ডারফুল, বিউটিফুল, হোপফুল, হেটফুল, এটসেট্রা। এটা নতুন কিছু নেই। ইক, হ্যাভিং দ্য নেচার অর কোয়ালিটিস অফ সামথিং, যেমন হিরোইক, হিরোর মতো কোয়ালিটি। হিস্টোরিক, হিস্ট্রির মতো কোয়ালিটি, ঠিক আছে। এই আইসি মানে যখন জোড়া লাগছে ওয়ার্ডের পিছনে, তার মানে হচ্ছে একটা কোয়ালিটি। হিরোইক, হিরোর কোয়ালিটি, হিস্টোরিক, হিস্ট্রির কোয়ালিটি। নেক্সট হচ্ছে ইকাল, রিলেটিং টু সামথিং, কোন একটা সঙ্গে সম্পর্কযুক্ত, যেমন লজিক্যাল, যেমন মেডিক্যাল, মেথডিক্যাল, ইত্যাদি ইত্যাদি। যখনই থাকবে তার মানে হচ্ছে লজিকের সাথে কানেক্টেড, হচ্ছে লজিক্যাল, অর্থাৎ যুক্তি যুক্ত। মেডিক্যাল মানে হচ্ছে ডাক্তারি সম্পর্কিত, এটসেট্রা। আইল হচ্ছে হ্যাভিং দ্য কোয়ালিটিস অফ সামথিং, একই মানে। ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, ঠিক আছে। অ্যাজাইল মানে যে খুব ছটপটে, যে খুব রোগা পাতলা, খুব সহজে মুভ করতে পারে, তাকে বলে অ্যাজাইল। নাউন ফর্ম হচ্ছে অ্যাজিলিটি। ওকে, নেক্সট হচ্ছে আইএনই, রিলেটিং টু অর রিজেম্বলিং সামথিং, দেখতে একই রকম। যেমন ধর ক্যানাইন, ক্যানাইন একটা টিথের নামও বটে, কিন্তু ক্যানাইনের অ্যাকচুয়াল ডিকশনারি মানে হচ্ছে রিলেটেড টু ডগ, ক্যানাইন বিহেভিয়ার। আর ফেলাইন মানে হচ্ছে রিলেটেড টু ক্যাট, ফেলাইন বিহেভিয়ার মানে হচ্ছে বিড়ালের মতো। ওকে, আইএনই, মতো, রিজেম্বলিং। আইওএন, প্রসেস অফ রেজাল্ট, অ্যাকশন, রিয়াকশন, আমরা সবাই জানি আইওএন, আলাদা করে বলার কিছু নেই। আইইশ মানে হচ্ছে মতো, এটাও মতো, যেমন চাইল্ডিশ, ওকে, চাইল্ডের মতো। সেলফিশ, শুধু নিজেকে নিয়ে যে ব্যস্ত থাকে,
তাকে সেলফিশ বলে। এটা একটা কোয়ালিটি, চাইল্ডিশ একটা কোয়ালিটি, বাচ্চাদের মতো হওয়াটা একটা কোয়ালিটি। সেটা খারাপও হতে পারে, নেগেটিভ সেন্সও হতে পারে। সেলফিশ কাউকে যদি আমি চাইল্ডিশ বলি, আমরা নেগেটিভ সেন্সেও বলতে পারি, আবার পজিটিভ সেন্সেও বলতে পারি। এটা আমার সিচুয়েশন, কনটেক্সটের উপর ডিপেন্ড করছে। এরপরে দেখো টিওয়াই বা আইটিওয়াই, স্টেট অফ কন্ডিশন অফ বিং সামথিং, একটা কিছু হওয়া বা একটা অবস্থা। এবিলিটি মানে তোমার ক্ষমতা, রেসপন্সিবিলিটি। প্রসপারিটি মানে হচ্ছে তোমার সমৃদ্ধি বা সমৃদ্ধশালী হওয়া, প্রচুর তোমার যখন নাম ডাক হয়ে যাবে, প্রচুর টাকা পয়সা হবে, তোমার প্রসপারিটি হচ্ছে বলা যায়। তো এবিলিটি, রেসপন্সিবিলিটি মানে আমরা জানি, এবিলিটি মানে ক্ষমতা, রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব। এরপরে আসছে আইএনজি, অ্যাক্টিং, অ্যাকশন আর প্রসেসের মধ্যে আসছে। রানিং, অ্যাকশন অফ রান, ছোটা আইএনজি। সুইমিং, অ্যাকশন অফ সুইমিং, আইএনজি আমরা জানি। লেস সবসময় উইদাউট, কোনো কিছু যদি না থাকে তাকে আমরা বলি লেস, যেমন ফিয়ারলেস, ডন্টলেস, হোমলেস, হোপলেস, ঠিক আছে, মার্সিলেস, নেই যেখানে। ওকে, নেগেটিভ সেন্সে আমরা ব্যবহার করি লেস। আচ্ছা, এরপরে আসছে 37, আস, ফুল অফ। একই রকম, একটু আগে আমরা ফুলটা পড়েছি, আসটাও তাই, যেমন ডেঞ্জারাস, ফুল অফ ডেঞ্জার। ওকে, ডিলিশিয়াস, ফুল অফ ডিলাইট, আনন্দ। ডিলিশিয়াস মানে হচ্ছে ফুডের সাথে জেনারেলি কানেক্টেড হয়, সুস্বাদু। কিন্তু আমি যদি বলি ডিলিশিয়াস সানলাইট, মানে সানলাইটটা যেটা খুব আরাম দিচ্ছে, আমাদের আনন্দ দিচ্ছে, সেটাও ডিলিশিয়াস হতে পারে। আচ্ছা, এরপরে আসছে আইভিই। আইভিটা হচ্ছে অ্যাগ্রেসিভ, টেন্ডিং টু বি অ্যাগ্রেসিভ। যেমন অ্যাগ্রেসিভ হচ্ছে টেন্ডিং টু বি অ্যাগ্রেসিভ, মানে যেটা হওয়ার সম্ভাবনা আছে। অ্যাগ্রেসিভ মানে যে খুব অত্যন্ত, যার মধ্যে অ্যাগ্রেশন আছে, সে খুব তাড়াতাড়ি রেগে যায়, মারপিট করতে চায়, এরকম যে বিহেভিয়ার। অ্যাক্টিভ, আইভিই, যে খুব কাজ করতে ভালোবাসে বা কর্মঠ, তাকে বলে অ্যাক্টিভ। 39, ইটিটিই, স্মল। যেমন ছোট্ট কিচেনকে বলা হয় ছোট, যে বাড়িতে ধরো রান্নাঘর খুব ছোট তাকে বলে কিচেনেট। সিগার হচ্ছে বড় সিগারেট, সিগারেট হচ্ছে ছোট্ট সিগারেট। সুতরাং ইটিটিই যেখানেই দেখবে তার মানে হচ্ছে স্মল। বড় কোনো ভার্সন আছে, তার স্মল ভার্সনকে বলা হয়। স্মল ভার্সনের সাথে যদি ইটিটি যোগ, মানে কোন সেই শব্দটার সাথে যদি ইটিটি যোগ থাকে, তার মানে হচ্ছে সেটা বড়টার স্মল ভার্সন, ছোট ভার্সন। ঠিক আছে। ওয়ার্ড, ব্যাকওয়ার্ড, পিছিয়ে পড়া, ডাইরেকশন, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, সাইডওয়ার্ড, ওকে, আপওয়ার্ড, ওপরের দিকে, ডাউনওয়ার্ড, নিচের দিকে, সাইডওয়ার্ড, পাশের দিকে, ফরওয়ার্ড, সামনের দিকে, ওকে, ব্যাকওয়ার্ড, পিছনের দিকে। লাস্ট হচ্ছে আইভিই, টকেটিভ, ক্রিয়েটিভ। তার মানে হচ্ছে একটা নেচার আছে। ক্রিয়েটিভ মানুষ হচ্ছে যে তৈরি করতে ভালোবাসে, টকেটিভ মানে যে অকারণে বেশি কথা বলে, এক্সপ্রেসিভ যে এক্সপ্রেস করতে ভালোবাসে, উল্টোটা হচ্ছে ইনএক্সপ্রেসিভ। প্রচুর সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে যে শব্দগুলো আমাদের তৈরি হয়েছে ইংরেজিতে, আমি আজকে এই 2-4টে ভিডিওতে করে দিলাম। আজকে সেকেন্ড ভিডিও হচ্ছে তোমার সাফিক্সে। কথা হচ্ছে যে আমি অলরেডি ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ইডিয়াম, গ্রুপ ভাব এখনো শুরু করিনি। টেন্স আর গ্রুপ ভাব বাদ দিয়ে সবকিছুই অলমোস্ট ভিডিও দেওয়া আছে। এবারে যেটা করব সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট এবং গ্রামার পার্টের বিভিন্ন কোয়েশ্চেন পেপার থেকে যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো আমরা সলভ করতে থাকবো। তোমরা ভিডিও দেখতে থাকো। যারা যারা সবে জয়েন করেছো তারা সাবস্ক্রাইব করো, কারণ আমার যে ভিডিওগুলো আপলোড করা আছে, বিশেষ করে মনে রাখার যে সিস্টেম আমি এখানে আপলোড করেছি, সেই সিস্টেমটা যদি ফলো করো, সাকসেস অনিবার্যভাবে আসবে। রেগুলার পড়াশোনা করতে হবে, কিভাবে রিভিশন দিতে হবে, কিভাবে মনে রাখতে হবে, তার ভিডিও আপলোড করা আছে। শুধুমাত্র তোমাদের দেখতে হবে এবং ফলো করতে হবে, ঠিক আছে। আর ইংলিশ শেখার জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে নিউজ পেপার পড়া। এই নিয়ে আমি একটা ভিডিও করব, কিভাবে নিউজ পেপার পড়ে ইংরেজি শিখতে হয়। ওকে, এখন খুব ফ্রিতে সবকিছু অ্যাভেলেবেল। নিউজ পেপার পাওয়া যায়, কোনো গ্রুপের সাথে কানেক্টেড হলেই নিউজ পেপার সেখানে চলে আসছে। টেলিগ্রাম চ্যানেলেও নিউজ পেপারের এডিটোরিয়াল পাওয়া যায়, হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের। সুতরাং মেটেরিয়ালের কোনো অভাব নেই, অভাবটা হচ্ছে প্রপার গাইডেন্সের আর সদিচ্ছার, যে আমি সত্যি চাকরিটা চাই। দেখো, এনটিপিসির ফর্ম ফিল আপ করেছে 60 লাখ ফর্ম ফিল আপ করেছে, চান্স পাবে 0.0001%।
তার মধ্যে যদি নিজেকে আনতে হয়, পার্সেন্টেজটা এমনই একটা অ্যাবসার্ড লেভেলে চলে গেছে যে নিজেকে যদি তার মধ্যে আনতে হয় এতটাই পরিশ্রম করতে হবে, যেটার কথা সাধারণ মানুষের পক্ষে, সাধারণ স্টুডেন্টের পক্ষে যারা স্কুল কলেজে পড়ে এসছে ভাবাও সম্ভব নয়। সুতরাং প্রপার গাইডেন্স তুমি নাও, যারা জানে তাদের কাছ থেকে নাও। ও কিভাবে পড়তে হবে, কিভাবে রিভিশন দিতে হবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি ভিডিওতে সেগুলো বলবার এবং জানাবার। সব কটা প্লেলিস্ট তোমরা যদি ফলো করো দেখবে সেখানে সমস্ত রকমের এরার কারেকশন থেকে শুরু করে ইডিয়াম, তোমার প্রিপোজিশনাল মিস্টেক সবকিছু রয়েছে। ডব্লিউবিসিএস এর ইয়ার ওয়াইজ আমি কোশ্চেন সলভ করে দিয়েছি, বোধহয় আর 4-5টা ইয়ার বাকি আছে। আগামীকাল একটা ডব্লিউবিসিএস এর অবশ্যই আমি সলভ করে তোমাদের দেব, এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম শর্ট এবং ইংলিশ সংক্রান্ত আলোচনা চলতে থাকবে, গ্রামাটিক্যাল, ভোকাবুলারি রিলেটেড এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রিলেটেড, ইডিয়াম রিলেটেড এবং গ্রুপ ভার্ব রিলেটেড। ওকে, যা যা প্রশ্ন তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে আসে। আজকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। অ্যান্ড আবার বলছি যে ইংলিশ কিন্তু যে কোনো সাবজেক্ট থেকে শেখা কঠিন যদি একবার পিছিয়ে যাও। কনস্ট্যান্ট চর্চার মধ্যে থাকো। যারা যারা ভিডিও দেখছো পুরোনো ভিডিওগুলো দেখো, ভালো লাগলে শেয়ার করো, আমার সঙ্গে থাকো। থ্যাংকস ফর বিং উইথ মি টুডে। বাই।